এখন আমরা এসেছি গ্লেসিয়ারের কাছে। বরফানি বাবা দর্শন করে আসলাম, মানে ভেতরে ঢুকে লোম খাড়া যাকে বলে। সব থেকে সুন্দর লাগছে, দেখুন রাস্তা, এখানে পাওয়া যাচ্ছে ফুচকা। আজ আমরা যাত্রা শুরু করব পঞ্চতরণী থেকে অমরনাথ গুহার দর্শনের উদ্দেশ্যে। তারপর ধাপে ধাপে নামবো বালটালের পথে। এই পথ ছিল অশেষ ক্লান্তি, অনেক যন্ত্রণা, তবুও মনে ছিল এক অদ্ভুত শান্তি। চলুন শুরু করি আজকের এই বিশেষ পর্ব। তবে তার আগে আমি শোভন আপনাদের সকলকে স্বাগতম জানাই ভ্রমণ উইথ শোভন চ্যানেলে। তো পেছনে সারি সারি ট্রেন হয়তো আপনারা দেখতে পাচ্ছেন। এই ট্রেনগুলোতে কাল রাত ভর্তি ছিল লোক। এখন আমরা এগিয়ে চলেছি এই দিক দিয়ে, সামনে গিয়ে ও দূর যে রাস্তা দেখা যাচ্ছে ওইদিকে যেতে হবে আমাদের। এখন আমাদের সামনে গিয়ে টুকটাক কিছু হালকা মুখে দিয়ে বেরিয়ে যেতে হবে, লেট করা যাবে না। আলো উঠে গেছে, সূর্য এখনো দেখা যায়নি, বাট আলো ফুটে গেছে। লাইন লেগেছে মনে হচ্ছে, লাইনে দাঁড়াতে হতে পারে, তো দেখা যাক। দেখুন লম্বা লাইন, আমাদের এখন উল্টো দিকে হাঁটতে হচ্ছে কারণ পেছনে লাইনে দাঁড়াতে হবে। সকালের ভান্ডারায় চায়ের সাথে খাবার হিসেবে ছিল বেশ কিছু অপশন, তবে আমি টোস্ট বিস্কুট নিয়েছিলাম, সাথে চা। সেই খেয়ে সোজা চলে গেলাম লাইনে। এখানে দিয়ে দেওয়া হয়েছে ডিস্টেন্সগুলো। হোলি কেবের 6.5, সঙ্গম টপ 3.5, বালটাল 12.5 কিলোমিটার। দূর অব্দি লাইন আছে, পজিশন দেওয়া রয়েছে। এখানে 4টে হেলিপ্যাড রাখা রয়েছে, মানে এখানে হেলিকপ্টার ল্যান্ড করে। এই লম্বা লাইন লেগেছিল চেকিং এর কারণে। RFID কার্ড, ব্যাগ থেকে শরীর সবকিছু চেক করে আগে যেতে দেওয়া হচ্ছিল। बम बम भोले, 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 हेलीपैड का भी बड़ा गुफा। नहीं रहने दो, नहीं हो पाएगा हमारा। ये भी बोलेगा 5 रात में ही सार ले गए। পঞ্চতরণী থেকে 1 কিলোমিটার এখন এগিয়ে আসলাম, কিন্তু পাহাড় প্রচুর চড়াই, অনেক খাড়া আছে। সামনে রাস্তা পুরো দেখতে পাচ্ছেন কি জানি না। এই রাস্তা ধরে আবার উপরে উঠে যেতে হবে। এরকম অনেকগুলো ব্যাগ আছে, সকাল থেকে শরীর অত অ্যাক্টিভ থাকে না, তাই কষ্ট হচ্ছে একটু। আস্তে আস্তে হেঁটে হেঁটে অনেকটাই পৌঁছে গেছি। আর হোলি কেব 4 কিলোমিটার, সঙ্গম 1 কিলোমিটার, আর বালটাল 12 কিলোমিটার। এই যে দূরে দেখা যায় রাস্তা, এখান দিয়ে এগিয়ে একটু গেলে সঙ্গম। গ্লেসিয়ার অনেকটা জার্নি করে অনেকটা উপরে উঠে এসেছি। শরীর এই জ্যাকেট, ইনার এসব পরে
মানে হিট হয়ে যাচ্ছে বলে হিটারের মতো। ঠান্ডা জল ভেতরে ভরলে গরম হয়ে যাবে 2 মিনিটে। দেখুন কোথা থেকে জার্নি শুরু করেছিলাম আমরা, জুম করে দেখা একটু, এইখান থেকে। ভাবতে পারিনি এতটা রাস্তা আমরা কভার করতে পারবো। আর পিছনে আছে সঙ্গম, আর হয়তো 500 মিটার ডিস্টেন্স আছে, ওইটুকু উঠে গেলে আর চিন্তা নেই, তারপর রাস্তা নিচের দিকে নামবে। পেছনে দেখতেই পাচ্ছেন বিল্ডিং আছে, ওইটাই সঙ্গম। চলে এসেছি, শুধু এইটুকু খাড়ায় যেটা দেখছেন পেছনে, এমন কিছু না, এটা উঠে গেলেই সঙ্গম। আর এখানে দেখুন রোড করার জন্য কত বড় বড় মেশিন রয়েছে, ভাবা বড় মুশকিল। চলুন আমরা এগিয়ে যাই সামনের দিকে। ঘোরার জন্য চলাচলে অনেকটাই কষ্ট, কিন্তু ভাগ্য ভালো যে এবার কোনো বৃষ্টি টিষ্টি হয়নি, রাস্তায় কাদা জমেনি। শেষমেশ পৌঁছে গেলাম সঙ্গম টপ। এরপর হোলি ক্যাপ আর মাত্র 3.5 কিলোমিটার। সামনে দেখতে পাচ্ছেন এখানে মেডিকেল সেন্টার রয়েছে, তাছাড়া বাথরুমের ব্যবস্থা আছে, এখানে চাইলে ফ্রেশ হয়ে নিতে পারবেন। এবং আপনাদের লাইনটা দেখাচ্ছি কোন দিক থেকে বালটালে লোকগুলো আসছে। ওই দেখুন এখান দিয়ে বালটালে লোক আসছে, এখান দিয়ে बालटाल से उतरने वाली रोड ये है वो, हमको इस रोड पे उतर दिया जाएगा। দিয়ে সরে যাচ্ছে। সামনে দেখতে পাচ্ছেন এই রাস্তা দিয়ে ঘোড়ায় চড়ে যারা বালটাল আসছেন তাদের সাথে আমাদের রাস্তা কানেকশন হয়ে গেছে। মানে এখান থেকে বালটাল প্লাস আমাদের পেহেলগামের যারা যাত্রী আছে তারা সবাই এই রাস্তা দিয়ে যাবে এখন। আর যারা পায়ে আসছে তারা একটু নিচের দিকে রাস্তা রয়েছে, ওই দিয়ে আসছে ওরা। দেখুন অনেকটা চলে এসেছি, অনেকটা দূরে গুফা দর্শন পাওয়া যাচ্ছে। মেঘ কুয়াশা হয়ে আছে, কুয়াশা মেঘে ভর্তি হয়ে আছে জায়গাটা, তাই পরিষ্কার বোঝা যাচ্ছে না। এদিকে বরফ জমে রয়েছে। এই ঢালু রাস্তাটা নেমে এখন হাঁটতে হবে কিছুটা। তো অনেক কাছে চলে এসেছি, ওই দেখুন কেপ দেখা যাচ্ছে। এদিকে গ্লেসিয়ারে বরফগুলো সব ঝরে ঝরে পড়ছে, লোক ভিড় পড়ছে ওই জায়গায়, অনেক জায়গাতে বরফ এখানে দেখা যাচ্ছে। এখনো কিন্তু 1 কিলোমিটারের বেশি রাস্তা আছে, আস্তে আস্তে যেতে হবে। এখন আমরা এসেছি গ্লেসিয়ারের কাছে, বরফ পড়ছে, এই দেখুন বরফের টুকরো, ঠান্ডা লাগছে যখন হাতে রাখলে, এমনি শীত এই জায়গাতে, তারপর আবার এরকম বরফ। তো দেখুন এবার এগিয়ে যাব, অনেকটা সময় নষ্ট হলো, অনেকটা রাস্তা অনেকটা কষ্ট ফের করে শেষমেশ ভোলে বাবার দরবারের কাছাকাছি এসে গেছি। দেখতে পাচ্ছেন এই যে গুহা, এইদিকে রাস্তা, আর আমরা এদিকে আগে গিয়ে ক্লক রুমে ব্যাগটাকে জমা দেবো, এবং সমস্ত কিছু জমা দেওয়ার পর আমরা ভেতরে এন্ট্রি নিতে পারবো। সামনে দেখতে পাচ্ছেন ক্লক রুম, যেখানে বিনামূল্যে জুতো, ব্যাগ, মোবাইল জমা রাখতে পারবেন। আর পাশেই রয়েছে সারি সারি টয়লেটের সুবিধা। এর কিন্তু ফোনটাও এলাও থাকে না, পুরোপুরি খালি হাতে যেতে হবে, এবং খালি হাতে এসে সব কিছু কালেক্ট করে আবার বেরিয়ে যাও অন্য রাস্তায়।
দেখতে পাচ্ছেন ওই যে গুহা, আর এইখানে সমস্ত যাত্রীরা স্নান করছেন, যারা বাড়ি থেকে স্নান করে আসেনি বা যারা ক্যাম্প থেকে স্নান করে আসেনি। তো জল প্রচণ্ডই ঠান্ডা, যাই একটু হাত পা ধুয়ে নেব, এর বেশি কিছু করার ক্ষমতা এই মুহূর্তে নেই, আর লাইন দিতে হবে, ওপরে উঠতে হবে। আর একটা জিনিস, স্কিন পুরো পুড়ে গেছে দুটো হাতেরই, বুঝতে পারবেন কিনা জানি না, দেখায় আপনাকে, লাল হয়ে আছে, দেখতে পাচ্ছেন কি? আঙুলগুলো সাদা, এগুলো লাল, পুরো হাত, এই হাত, এই হাত দুটোই, এইগুলো প্রচুর জ্বালা করছে রাত্রিবেলা, মানে ব্যথা করছে, জ্বালা করছে প্রচুর। বুঝতে পারছি সূর্যের আলোতে ইউভির যে এফেক্টটা হয়, ব্যাড এফেক্ট, সেটা হয়েছে। এদিকে তো কোনো লেয়ার নেই ওয়েদারের, ডাইরেক্ট আসছে, স্কিনে পড়ছে। পেছনে দাঁড়িয়ে মাথায় জল ঢেলে নিলাম, একটু হাত পাগুলো একটু ধুয়ে নিলাম। ঠান্ডা মানে বরফ, মানে ডায়ের মনে হচ্ছে মাথায় ঢালছি। হ্যাঁ, এবার যাবো সামনের দিকে। প্রথমে আমরাও লাইনে দাঁড়িয়েছিলাম ব্যাগ জমা দেওয়ার জন্য, কিন্তু অতিরিক্ত দেরি হচ্ছিল, তাই শেষমেশ ঠিক করলাম দুজনে দর্শনে যাবে আর দুইজন ব্যাগ দেখবে। এতে সময় অনেকটাই বাঁচলো, কারণ ব্যাগ জমা দিতে যেমন দেরি হচ্ছিল, তেমনই ফেরত পেতেও বেশ সময় লাগছিল। মন্দিরে যাওয়ার সময় চাইলে 100 টাকা প্রসাদ বা 500 টাকা মহাপ্রসাদ নিতে পারেন, তবে মোবাইল, ইলেকট্রনিক্স ডিভাইস, স্মার্ট ওয়াচ কিছুই নিয়ে যাওয়ার অনুমতি নেই। চশমা বা টুপি পরে যাওয়া যেতেই পারে। বরখানি বাবা দর্শন করে আসলাম, মানে ভেতরে ঢুকে লোম খারাপ যাকে বলে, পুরো শরীরে প্রত্যেকটা অংশ যেন শিরশির করছে। হয়তো ভাবছেন বাড়িয়ে বলছি, কিন্তু আপনারা যদি মনে আসেন এই অনুভূতি আপনার সাথে অবশ্যই হবে। আর এত রকমের মিক্স ফিলিং কোনোদিন হয়নি জীবনে, মনে হচ্ছে যেন এখনই কেঁদে ফেলবো, কিন্তু বেশিক্ষণ থাকতে দিচ্ছে না। যেটুকু পারলাম সেটুকু দর্শন করলাম, যেটুকু থাকতে দিল ওইটুকুর মধ্যে যেটুকু দর্শন হলো সেটুকু। এখন আমরা একটা ভান্ডারাতে এসে উপস্থিত হয়েছি, এখানে খাবার দাবার খাবো, তারপর বেরিয়ে পড়বো বালটালের রুটে। আর ওকে একটা বলার ছিল যে এবার 3 তারিখে পেহেলগাম রুটে আসার হলেও আমাদের বরফানি বাবা 3 ফিট মতো, 3 ফিটও নয়, 1.5 থেকে 2 ফিট মতো এখনো আছে। 2 দিনের মধ্যে হয়তো আর থাকবেও না। যারা বালটালে প্রথম দিন এসছেন তারা হয়তো একটু বেটার দেখতে পাবে বা পেয়েছেন। যাই হোক, এটাই জানানো ছিল। আপাতত এখানে কিছু খেয়ে নিই, বেরিয়ে পড়বে। এই যে হেলিপ্যাড দেখছেন, এটা সাধারণত ভিআইপি বা জরুরি কারণে হেলিকপ্টার ল্যান্ডিং এর জন্য ব্যবহার করা হয়। সামনে হোর্ডিং এ লেখা ডোমেল আর 10.4 কিলোমিটার, আর কালীমাতা টপ 2 কিলোমিটার। এখন বালটালের পথে কিছুটা শান্তি পেয়েছি, কারণ এর আগে অব্দি প্রচন্ড ভিড় ছিল। কোনো কথা অব্দি হয়তো বললে, কোনো কথা আমি বললে হয়তো শুনতে পেতেন না। এখানে দেখুন একটা গ্লেসার বলে জল পড়ছে, এখান থেকে পড়ে এখান দিয়ে বয়ে ওদিকে যাচ্ছে, শেষে গিয়ে ওরা নদীর সাথে মিশছে। চলুন এগিয়ে যাই। দেখুন বালটালের পথে কালীমাতা টপের আগে এটা একটা বড় ভান্ডার স্থান। চাইলে এখানে বিশ্রাম নিয়ে ভালো করে খেয়ে যাত্রা চালিয়ে রাখা যেতে পারে। আমি কয়েকটা ফুচকা খেয়ে আবার হাঁটা শুরু করলাম।
এই পুরো পাহাড়টা আবার চড়তে হবে। ভেবেছিলাম আর চড়াই নেই, বালটালের পথে এরকম একটা চড়াই দেখে মাথা ঘুরে গেল, কিন্তু কিছু করার নেই, চড়তেই হবে। এই যে পাহাড়ের চূড়ায় দেখছেন, ওটাই কালীমাতা টপ। ওপরে লাল কাপড়ের জায়গাটাই মা কালীর স্থাপনা। আর এত উঁচুতে মন্দির বানানোর উদ্দেশ্য যেন বাবা বরফানি ও মা কালী একই উচ্চতায় বিরাজ করেন। বালটালের পথে একটা অসাধারণ ওয়াটারফল দেখতে পেলাম, একটা না দুটো আছে। এটা সব থেকে সুন্দর লাগছে, দেখুন কত গতিবেগে পড়ছে। ওইখানে একটা রয়েছে, ওটা সরু হয়ে পড়ছে, কিন্তু কিন্তু দেখতে দুটোই অসাধারণ লাগছে। কাছ থেকে গিয়ে দেখায়। পুরো জার্নিটা করে আমার গোড়ালি ব্যথা, অসহ্য ব্যথা হচ্ছে। এখন ওই ঝর্ণাটা দেখছেন, ওটাই কিন্তু দাঁড়াতে দিচ্ছে না, কারণ ওটাই পাথর পড়ছে বলে। আর এই সরু ঝর্ণাটা দেখছেন, এটাই জল খাবারের ব্যবস্থা এবং হাত পা ধোয়া যা ইচ্ছা করতে পারেন। একদম চিল ঠান্ডা জল যাকে বলে। আমি একটা রুমাল ভিজালাম, এটা মুখে নিয়ে ঘষছি, তখন থেকে ঠান্ডা অনুভূতি পাচ্ছি। আর হাতগুলো পুরো পুড়ে গেছে সূর্যের তাপে, দেখতে পাচ্ছেন কিনা জানি না, প্রচণ্ড জ্বালা করছে। এই ঠান্ডা রুমাল লাগলে কিছুটা আরাম পাচ্ছি। এখন কোন একটা পথ বাকি, যেতে হবে। যেতে যেতে আরেক ভান্ডারা পড়লো, সেখানে আবার কিছু ফুচকা দেখে মন চাইলো, আর তাই কয়েকটা পরপর মুখে দিয়ে পা চালিয়ে এগিয়ে যেতে লাগলাম। বালটালের দেখুন ইয়ে দেখা যাচ্ছে, লেখা আছে কত কিলোমিটার, 8.60 কিলোমিটার বালটাল। মানে এখন অনেক জার্নি বাকি। যা ধুলো দেখুন একবার, সুস্থ মানুষ বেঁচে ফিরবে না এত ধুলো। যেমন কোথায় এরকম কাপড় পেলাম, নুন টক মিশিয়ে, ঝাল মিশিয়ে খাই, কিছু করার নেই, অনেকটা সময় হয়ে গেছে। এখন বাজে রাত 8:16, এখানে সন্ধে। ডোমেল এখনো যেতে, ডোমেল এখান থেকে এখনো 2 কিলোমিটার। ধুলোর মাত্রা এতটাই বেশি ছিল যে আমার অ্যালার্জি শুরু হয়ে যায়, চোখ লাল, শ্বাসকষ্ট, সর্দি আর শুকনো কাশি। অন্যদিকে 2 দিন টেন্টে ইলেকট্রিসিটি পাইনি, যার ফলস্বরূপ এই 2 দিন কেটেছে পাওয়ার ব্যাংকের ভরসায়, কিন্তু শেষ রক্ষে হয়নি। এই মুহূর্তে আমার ফোনে চার্জ ছিল মাত্র 4%, তাই পুরো যাত্রার ভিডিও ভালোভাবে করতে পারিনি। অনেক কষ্ট, অনেক যন্ত্রণা এবং অনেক রকম মিক্স অনুভূতি নিয়ে শেষমেশ যাত্রা শেষ হতে চলেছে। সামনে রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন, এখানে আমাদের RFID কার্ড জমা করতে হবে। পুরো জার্নিতে পারলে আমি ঘোড়া কিংবা কি বলে পিচ্ছু ব্যাগ জমা দেয়, তারপর পালকি যেটা বলছে, এগুলো করতেই পারতাম, কিন্তু করিনি, কারণ আমার পুরো অভিজ্ঞতাটা নেওয়ার ছিল যে এইভাবে কেমন করে করা সম্ভব। কিন্তু আমার পায়ে অসহ্য ব্যথা শুরু হয়েছে আজকে। 2 দিনের জার্নিতে সব থেকে কষ্টকর আজকের দিনটাই। আর তাছাড়াও আমার পায়ের সাইডগুলো ছিলে গেছে, যে কারণে ব্যথাটা অনেক বেশি হচ্ছে। যাই হোক, পৌঁছে গেছি ডেস্টিনেশনে। এখন বাজে রাত 10টা, কারণ পুরো জার্নিটা হেঁটে করেছি, তাই সময়টা লেগেছে। এখানে গিয়ে RFID কার্ডটা জমা দেবো।
ফোনে কিন্তু একটুকু চার্জ নেই, তাই দেখাতে পারলাম না আমাদের পুরো জার্নিটি। ভেবেছিলাম আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি, কিন্তু না, এখনো 3 কিলোমিটার হাঁটতে হয়েছিল খুঁড়িয়ে খুঁড়িয়ে ওই লাঠি ভর দিয়ে। পেছনে ব্যাগের বোঝা আর সামনে দীর্ঘ পথ। রাস্তা সমতল হলেও কেটে যাওয়ার ব্যথা আর পায়ের তলায় ব্যথা পুরো কাবু করে দিয়েছিল। তবুও জানতাম আমি পারবো। চাইলে ফেরার সময় ঘোড়া নিতে পারতাম, কিন্তু মন বলছিল পায়ে হেঁটে শেষ করব। যদিও কষ্ট একটু বেশি হয়েছে, তবুও মনে শান্তি আর তৃপ্তি ছিল 100%। এটা হচ্ছে 500 টাকার যে প্রসাদ, এর মধ্যে আপনি জিনিসগুলো দেখে নিন, কারণ আমি এত ডিটেলসে এই মুহূর্তে বলছি না, কারণ ছবি দেখে আপনারা বুঝতে পারবেন। এটা হচ্ছে 500 টাকার মহাপ্রসাদ, লাল কালারের প্যাকেটটা হয়। আগের দিন রাত্রে আমরা টেন্টের মালিকের সাথে কথা বলে পরের দিন সকালে বালটাল থেকে শ্রীনগরে বাসের জন্য টিকিট কাটিয়ে নিয়েছিলাম। এখান থেকে জম্মু ও শ্রীনগর 2 জায়গায় প্রাইভেট ও সরকারি বাস ছোটে, তবে জার্নি সকাল 6টার মধ্যেই করতে হবে। কালকে জার্নি অতটা ভালো না হওয়া সত্ত্বেও আজকে আমাদের শ্রীনগর যেতেই হতো, তাই এই বাসটা কাল রাত্রে বুক করেছিলাম। আজকে এটাতেই যাচ্ছি। 6টায় আমাদের ছাড়ার কথা, 5 মিনিট বাকি। আজকের ভিডিও এখানেই শেষ করছি। সামনে আসছে কাশ্মীরের এক ছোট্ট বাজার ট্যুর ভিডিও, আর তার আগে থাকবে পুরো অমরনাথ যাত্রার এক ডিটেল ভিডিও, সমস্ত তথ্য, খরচ ও অভিজ্ঞতা সহ। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ।